হইছে মনে চিন্তা করতো আমার মত যে একটা মেয়ে পাইছে এগুলো উনি চিন্তা করতো না উনি মনে করে যে না আমি মানে এটাও বলছে আমি বলছি কি আমার যেভাবে ফাঁসাইছেন অন্য কোনো মেয়ে ফাঁসায়েন না বলে কি তোমারই তো ফাঁসাই আছে আর কানে ফাঁসাম তুমি চলে গেলে আরেকজনের ফাঁসামো আজকে আপনাদের আমি রেকর্ডিং দেব উনি যেভাবে হোক আপনি বলছেন যে উনি বিয়ের প্রস্তাব দিয়েছেন উনি বলছে যে আপনারা প্রস্তাব দিয়েছেন প্রস্তাব যে দিক থেকে আসুক বিয়ের প্রস্তাব দুই সাইড থেকে আসতে পারে যে কেউ দিতে পারে ছেলে পক্ষ পারে মেয়ে পক্ষ পারে বিয়েটা কি আপনাকে হাত পা ভাঙিয়ে কি জোরে বিয়ে করছে সে জোর করে করবে কেন আমার বসে হুমকি দিতে ভয় দেয়াইছে যদি বিয়ে করো তাহলে তোমার ভালো হইব টাকা পয়সা পাইবা বাড়ি গাড়ি পাইবা তারপর তোমার মা তোমার ভাই তুমিও বাচ্চা থাকবা হ্যাঁ আর বিয়ে না হলে কি সবাই মেরে ফেলবো বিয়ে না করলে তাহলে তোমার ক্ষতি হইব হলে বাইরা হ্যাঁ বলে এগুলা কেউ বিশ্বাস করবে না তো এরকম একটা কথা আর আমার জেল খাটার অভ্যাস আছে হ্যাঁ ওকে ধরো তো আপনাকে ভয়ভীতি দেখাইছে এমন মানে বিয়ের পরেও না না বিয়েতে যাচ্ছে বিয়ের পরটা তো পরে হবে আপনি আপনার বক্তব্য মধ্যে ভয়ভীতি দেখে বিয়ে করেছে তো ভয়ভীতি দেখে বিয়ে করলে আমাদের দেশের আইন সমাজ ওই গ্রামের লোক এত এত মানুষ আপনার ধরেন মামা কাকা চাচা খালা কারো কারণে সহজে নিবেন আমি তোমার আম্মুরই বলতে পারি না এসব কথা তো আপনি বলতে না পারলে এটা তো আপনার ব্যর্থতা এটাই তো এটা আপনি মানেন কি আমি তো মানে আপনি কথা বলেন না বিশ্বাস করছি যে এরকম করব উনি বললেন ছিল খালতো বইনে পরে এরকম করব আমার মা ধরে নিলাম আপনাকে ধরে নিলাম যে আপনাকে বিভিন্ন ভাবে ইয়ে করছে বিয়ে করছেন না শাহজাহান সাহেবকে বিয়ে করছেন বিয়ে হয়েছে কিনা বলেন নাকি বিয়ে ছাড়া সম্ভব বিয়ে তো হয়েছে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি বলবো আপনার বলার জন্য সুযোগ দিতেছি তো বিয়ে করলেন এত তাকে সুযোগ দিলেন যে তাকে ভালো মানুষ করবেন টাকা পয়সা দিবেন সব ভালো পথ থেকে ফেরত নিয়ে আসবেন এরকম করছেন না যেভাবে বিয়ে তো করছেন তো বিয়ে করার পরে তাকে তো আপনি রাজধানীর মতো করে রাখা উচিত আপনি তাকে নির্যাতন করেন আচ্ছা প্রথম বিয়েটার কথাকে বলি হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে আর কি বলবেন না বললাম তো আমি জোর করছি জোর করে বিয়ে করছি আচ্ছা আমি যদি জোর করে বিয়ে করতাম তারই খালা তারই মামা তারই আপন চাচতো ভাই এবং কাজের অফিসে সে গিয়ে সৎ জ্ঞানে সুন্দরভাবে সে না রেজিস্ট্রি করছে নামটা ওইখানে একটা ডিবির পুলিশ অফিসার ছিল কিন্তু ওইটা ডিবির অফিসার ছিল ওইখানে স্যার যখন জিজ্ঞেস যে আপনি কি আমি ডিবির অফিসার ওই আমাদের বিয়ে ছিল ওই কাজের অফিসে তখন তাকে যদি আমি জোরই করতাম তো ওইখানে কোথায় ছিল কাজের অফিস ছিল না হ্যাঁ সে কি আচ্ছা সে যে এখন পলায় চলে গেল আমার বাড়ি থেকে তখন যে তাকে আমি এত নির্যাতন এটা তো আমরা তাকে দিচ্ছি এটা বলা হয়েছে অলরেডি কারণ তাকে হেল্প করার জন্য আমাদের দেশের আইন প্রশাসন সবকিছু ছিল যে কোনো লোকের কাছে পড়ে নাই যে কোনো আমি জেনে দোকান করি আমি জেনে দোকান করি এখানে যদি কি একটা মেয়ে চিল্লান্দা বলে শাহজাহান আমারে মারতেছে আমার স্বামী আমারে মারতেছে তাহলে তো মানুষ জাপায় আসবে পরে বললো যে আমার মারছে কথা বুঝে না আমি না তার কথা মতন গেলে না হুমকি দিলাম কথা বুঝে তারপরে কি লোক ছিল না এলাকায় সে কি তারপরে দিনে চলে গেল না এই যে কথাগুলি সে বলতেছে এটা তো হয়ে গেছে শাহজাহান ভাই এটা ওনাকে দিছি সাথে একটু বলেন তো যে যেভাবে বিয়ে করছে আপনাদের সংসার কয় মাসে 1.5 মাস 1.5 মাস 2 মাসে কম আছে 1.5 মাস যাক একটা জিনিস 2 মাস আর হলো ধরেন কিছু কমাই দেন 4-5 দিন ওই তো 1 মাসে 2 মাস থেকে 4-5 দিন কম ও একটু 2-3 দিন বেশি বলছেন যাক এটা ব্যাপার না এই 1.5 মাসের মধ্যে আপনার ওনার সমস্যা আসলে কি ছিল বিয়ে মেয়েরা তো আপনি ধরেন যে 10টা বিয়ে করেন আর একটা বিয়ে করে বিয়ে তো করছে বিয়ে করার পরে স্বামী স্ত্রী সেখানে সংসার করতেছে যদিও এগুলো আসলে সাংবাদিকতা বা মানুষকে শোনানোর জিনিস না তারপরেও আমি শোনাই কি এমন সমস্যা একটা মিনিট ভাই এই নোংরা না না নোংরা যাচ্ছে না নোংরা যাচ্ছে না প্লিজ আমরা নোংরা যাচ্ছি না একটা মিনিট একটা কথা বলি মিথ্যা কিছু একদম সাথী আমরা দুইটা প্রশ্নই শেষ করে দেব আপনারা দূর থেকে আসছেন বিয়ে যে কোনো ভাবে হয়ে গেছে সাদা সাদা আপনাকে বিয়ে করছে বিয়ে করার পরে এই 1 মাস 26 দিনের মধ্যে বা এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি তাকে না বলে চলে গেলেন পিছন থেকে সে আপনার মামলা দিল কি হয়েছে একটু সত্যটা বলবেন প্লিজ উনি দিনের বেলা হইলে যে বলে যে আমার মত মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবে টাকা পয়সা দিয়া এটা তো বুঝতে পারো না আপনারা বুঝতে পারো না বিদেশি মেয়ে তখন আমি বললাম আপনি তো বলছিলেন যে বিদেশি মেয়েরা ভালো না বিদেশ থেকে আসলে নাকি আর বিয়ে করে না কেউ হ্যাঁ তো এখন আবার আপনি টাকা দিব তাই বিয়ে করেন সমস্যা কি আমি তো মানে আপনি আমার যাইতে দিলেন না যে বিদেশি মেয়েরা তো ভালো না কত কিছু বলেন তাই এখন আবার বিদেশি মেয়েরা ভালো হয়ে গেল এই টাকা পয়সা আমার কাছে চাইতো তারপর মারতো আমারে মানে কি বলবো আবার কোথাও গেলাম আর ঘরে তালা মেরা ছেড়ে যেত উনি বেশিক্ষণ মানে বাইরে থাকবো না হ্যাঁ মানে খালি দোকানে যাইবো আর আসবো এতটুকু সময় মানে দেখা মানে ই করে ওই দোকানে ছেলে আসছে কিনা আবার ঘরে ওই ঘরের মধ্যে থাইকে আমার টাকা পয়সা চাইতো মাইক করতো বলতো যে তোর মতো মেয়ে বিয়ে করতে পারি আমি টাকা পয়সা দিয়া এই কথা বলতো আর কি বলবো
একটা মিনিট আমার লাথি মাত্র ঝাড়ু দিয়ে পিড়ে তো আমার গড়টি আর লাথি মেরে ই করে আমার বাইরে কি বলবো আর উনি যে বুড়া মানুষ হয়েছে আমার মতো যে একটা মেয়ে পাইছে এগুলো উনি চিন্তা করতো না। উনি মনে করেন যে না আমি মানে এটাও বলছে, আমি বলছি কি আমার যেভাবে ফাঁসাইছেন অন্য কোনো মেয়ে ফাঁসাইন না। বলে কি তোমারই তো ফাঁসাই আছে আর কারে ফাঁসাম, তুমি চলে গেলে আরেকজনে ফাঁসামো। আজকে আপনাদের আমি রেকর্ডিং শুনাইতেছি, শুনবেন? উনি তো সব কথা না স্বীকার যায়। আর এই কথাগুলো আর এই কথা আশা আরেকটা কথা আমি বলি, রেকর্ড কোড দেখবে, রেকর্ডিংটা কোড দেখবে তো কোড তো দেখবে না। টাকা আছে আমার জন্য, আমার আল্লাহ আছে। শুনেন আমি একটা কথা ও 10 লক্ষ টাকা যখন আমার থেকে নিল দিয়ে করলো, আচ্ছা আপনি টাকা রেকর্ডিং করছিলেন, টাকাটা কোন সময় একটা যখন কাবিন হইছে তখন, আচ্ছা যখন কাবিন আপনি 10 লক্ষ টাকা কেন দিবেন? কাবিন টাকা দেয়, আগে টাকা দেওয়া হইছে, পরে গেছে কাজী অফিসে কাবিনটা করতে, টাকাটা নিয়ে আগে টাকাটা নিয়েছে, তারপর কাজী অফিসে গিয়েছে। আপনি কি মনে করেন যে হয়ে গেছে? আগে সই দিয়েছো, টাকা দেওয়ার এখানে থোয়ার ভিডিও ওই মোবাইল চুরি হয়েছে, তুমিও জানো। ভিডিও শুধু আপনার কাছে একা নাই ভাই, আমাদের কাছেও আছে। ওই যখন সই নিছে তখনই, তখনের ভিডিওটা তুমি ছাড়ো তো, তখনের ভিডিওটা তুমি ছাড়ো দেখি। আমার ফোনে রাখি নাই, আপনার ওই যে কোর্টে বলছেন না, ওই কোর্টে আমি প্রমাণগুলো আমি দিই, সব প্রমাণ তো এই জায়গায় তুমি কোর্টে প্রমাণ দিব, ঠিক আছে? তুমি কোর্টে প্রমাণ দিও, কোর্টেই তো মামলাটাই তো কোর্টে হবে। তোমরা যতই কিছু করো না কেন, আপনি মিথ্যা মামলা দিবেন আমার, হ্যাঁ আমি টাকা, আপনি আমারে টাকা দেন না, আপনি আমারে আচ্ছা তোমরা, আমি মিথ্যা মামলা দিছি, তোমরা সত্যি কথা বলবা। আমরা সত্যি কথা বলতাছি, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মরার চিন্তা করেন না। তুমি মরার চিন্তা করো, তুমি মরার চিন্তা করো। মরার চিন্তা কি করব? আপনি মরার চিন্তা করবেন, আপনার বয়স গেছে, আপনি মরার চিন্তা এই জন্য তো তোমাকে চাইছিলাম, এই জন্য তোমাকে চাইছিলাম একটা সুন্দর জীবন গড়ে দিয়ে দিতে। সুন্দর জীবন কি দিবেন? তুমি কি করলা? চুরি করে পড়লেন, জীবনটা তোমার ধ্বংস করেছি। ওই ফারানে মা আছে না, হ্যাঁ ওই ফারানে মা নিজের মানে নিজের ঘরে কাপড় চাপড় নিয়ে আমার ভইরা বিদায় করে দিছে আপনি অত্যাচার দেখা। কিন্তু এখন আপনি ভয়েরটা খুলে না, এগুলো সব ওইখানকে আপনি দেখবেন যে আমি বলছি সব সামনে দিকে বলছি যে পিবিআই গেছিল না, তো পিবিআই এর কথা বলছে না, ভয় ওনারা বলতাছে না। হ্যাঁ ভয়, পিবিআই এর কথা আমি ছিলাম না, আমি সেটা পিবিআই ওটা একা, ওইটাই তো বললাম আমরা কইছি, আমরা কি কইছি আপনারা দিছি দেখছেন নি কোন পিবিআই কোন টাকা আমরা কইছি ভাইয়া, আমরা কইছি বলেন তো কি কোন কোনটা পিবিআই ওটা দেখছেন না, এটা বলেন না এটা যে পিবিআই টাকা খাইছে, আপনি বলেন না কেন? আমি এই কথাটা বলছিলাম সাথী, আপনার সাধারণ ভাই এটা বলেন নাই আমার মেয়ে যে টাকা খায়, ওইটা ভয় দেয়ছেন, বেবি বেটা কইছে পিবিআই লিখে ভয় দেয়ছি। এক মিনিট কি দিরে না ফারানি মা কথা কইছে, তারা হল শিকার যায় না, এটা কইছে। এবার আমি এখন কথা শুনেন, আমি কমু মাঝখানে একটা কথা কই, রেকর্ডটা হেলাই কইছে আমার মেয়ে